দফা দাবিতে আজও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, আজকের যে নির্বাচন কমিশনের ঘটনা প্রবাহ, এটিকে আপনি মোটা থেকে চারটি ভাগে ভাগ করতে পারেন। এখন যে ঠিক এই মুহূর্তে চলছে যে এই নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের যে হচ্ছে আজকের যে বিক্ষোভ কর্মসূচি, ইসি ঘেরাও কর্মসূচি, সেই ইসি ঘেরাও কর্মসূচিতে তারা সকাল 11টা নাগাদ শুরু করেছেন এবং এইখানে প্রায় হাজার খানেক ছাত্র এসে জড়ো হয়েছেন এবং তাদের 3 দফা দাবি, যেটি আগেই আপনাকে জানিয়েছিলাম যে প্রথমত তাদের দাবি হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে যে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, প্রবাসী ভোটাররা যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রথমবারের মতো, সেটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এইটার যাতে একটা সুরাহা হয়। দ্বিতীয়ত তারা বলছেন যে হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, অনেক কর্মকর্তারা, দায়িত্বশীল কর্মকর্তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছেন, এই পক্ষপাতিত্বের অভিযোগ তারা তুলছেন এবং এটিও যাতে সুরাহা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তৃতীয়ত হচ্ছে তাদের যে মূল দাবি যে সাকসু নির্বাচন, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে এক ধরনের তাদের ভাষায় যে টালবাহানা শুরু হয়েছে এবং বলছেন যে ওইখানকার যে ভিসি তিনি তার নৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন ওই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই কারণে, এবং এইখান থেকে ছাত্রদলের নেতারা ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছেন। এবং আজকে এখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন এই যে তাদের 3 দফা দাবি, সেই দাবিতে তারা অনড় থাকবেন এবং আজ যদি সারা রাত এই জায়গায় নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করতে হয় তারা অবস্থান করবেন। একই সঙ্গে যদি তাদের মূল ভবন ঘেরাও করতে হয় সেটিও তারা করবেন। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় যে বিষয়টি, সেটি হলো নির্বাচন কমিশন ভবনের ভিতরে একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন সেইখানে তিনি এইখানে যে সমস্ত বিষয়গুলো তাদের দাবি দেওয়া পোস্টাল ব্যালটের ব্যাপারে তার একটা কাউন্টার কিন্তু তিনি ভিতরে দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে সমস্ত বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে সেগুলো আপাতত কোনো ভিত্তি নেই এবং ফেস ডিটেক্টর ছাড়া কেউ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। আর তাছাড়া যে সমস্ত বিভিন্ন দেশ থেকে নানা কারণে পোস্টাল ব্যালটগুলো ফেরত আসছে এই বিষয়গুলো বলছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময়ে যে আজকেই ইসি একটি নতুন গ্যাজেট প্রকাশ করেছে এবং সেইখানে বলেছে যে তাদের 2য় দফা রোডম্যাপ প্রকাশ করেছে এবং সেই রোডম্যাপের মধ্যে কিছু পরিবর্তন এনেছে। তো এখন এই বিক্ষোভ মিছিল চলছে এবং পরবর্তী আপডেট হয়তো আপনাদেরকে নতুন করে জানাবো। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনের সামনে।